হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা এসিসির হাই স্পিড কয়েল, এসিসি যে টেবিল ফ্যানগুলো দেখেন, সেই টেবিল ফ্যানের যে হাই স্পিড কয়েল, সেই হাই স্পিড কয়েলের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির। তো এর সিস্টেমসগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এর কিন্তু 5টা তার আছে। এর আগে কানেকশন দেখিয়েছি 3টে তারের, তো 5টা তারের কানেকশন দেখাচ্ছি। দেখেন, সিরিজ লাইনে 3টে তার ফুল জ্বলবে। তো এই যে 5টা তার দেখছেন, এই যে লাল কালার দুটো তারে ধরছি, এই লাল কালার দুটো তারে একদম স্লো জ্বলবে সিরিজ লাইন। তো আমরা এটা শর্টে বুঝবো কিভাবে? সিরিজ লাইন যে লাল কালার দুটো তারে জ্বলছে, সেটাকে আমরা করব ক্যাপাসিটরের লাইন। ওই দুটো তারে আমরা জুড়বো ক্যাপাসিটরের দুটো তার। আর যে ব্লু কালার যে 3টে তার আছে, সেই 3টে তারে আমরা আমাদের ফেজ কিংবা নিউট্রাল আমরা মেন লাইন করব। তো এর কিছু কিছু সিস্টেমস আছে, সেই সিস্টেমসগুলো যা অনেকেই কমেন্ট করে থাকেন যে ওই নতুন সিস্টেমস দেখানোর, যেটা কিভাবে ফিটিং হবে। আমি আমার মানে সামনেই দেখা একটা মিস্ত্রি কাজ করছে। সে এই যে 3টে তার, সেই 3টে তার কি করলো, সেই 3টে তার অ্যাডজাস্ট করলো, অ্যাডজাস্ট করে তাতেই একটা ফেজ ইনপুট করলো। এবং আর একটা সিস্টেমস কি করলো, যে ক্যাপাসিটার দুটো তার থেকে একটাই নিউট্রাল ইনপুট করলো, ফ্যান চলছে। জোর কম বেশি কিভাবে করলো? রেগুলেটর দিয়ে। কিন্তু আমরা ওই সিস্টেমে যাব না, আমরা একদম নিউ সিস্টেমস, যা আপনারা কোম্পানি থেকে যে সিস্টেমস আছে, সেই সিস্টেমসে আমরা কাজ করব, যে একদম অরিজিনাল সিস্টেমস। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, ভিডিও কেটে কেটে দেখবেন না। তো আমরা এখন এই যে কয়েলটা, এটা কিন্তু হাই স্পিড কয়েল। তো এই হাই স্পিড কয়েলটা আমরা এখন সেটিং করছি। তো এর যে চড়ি গার্ড, সে চড়ি গার্ডটা আমরা লাগিয়েছি, লাগানোর পরে এটা আমরা সেটিংস করছি। তো সেটিং করার পরে এর কানেকশানগুলো খুব সুন্দরভাবে ফুল ওয়ারিং বা কানেকশান আমি আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র সঙ্গে থেকে দেখবেন। যে এই পাইপ রেঞ্জটা দেখছেন 10-11 পাইপ রেঞ্জ, তা আপনারা পাইপ রেঞ্জ দিয়েই কাজ করবেন, যা আপনাদের কাজেরও সুবিধা হবে। তো দেখেন, আমরা কিন্তু এই যে আমাদের এই সামনের সাইড এটা, আর ওই যে মানে পিছন সাইড যেটা আমরা টাইট করছি, সেই সাইডেই কিন্তু আমাদের তার। তো আমরা সাধারণত এটা কিন্তু কারোরই ভুল হয় না, পিছন সাইড দিকেই তার বার করা হয়। তো এর সিস্টেমটা দেখাচ্ছি, দেখেন। তো আমরা এখন এই নাটগুলো খুব সুন্দরভাবে টাইট করব। টাইট করার পরে এটা কিন্তু এই বডির নাট দেখছেন, এই যে বডি একটা দাঁড়িয়ে আছে, এই বডির কিন্তু বোল্ট এইটা। তো এটাও কিন্তু আমরা টাইট করছি, যার ফলে আমাদের কাজের সুবিধা হবে বা ফ্যানটা নড়ছে না। তো দেখেন, এর কিন্তু একদম হিজিমিজি কানেকশান আছে। তো সেই কানেকশানগুলো আমরা সব এখন খুলছি। দেখেন, সমস্ত কানেকশান খুলে দিয়ে এখন নতুন করে ওয়ারিং করব আমরা। শুধু তাই নয়, আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি, শুধুমাত্র সঙ্গে থেকে দেখবেন। দেখেন, এই যে কানেক্টারটা দেখছেন, এই কানেক্টারের কিন্তু 5টা সিস্টেমস আছে, 5টা জায়গা আছে কানেক্টারের। তো আমরা এখন একদম ঝপাঝপ ফুল কিন্তু খুলে দিচ্ছি। ফুল খুলে দেওয়ার পরে আমরা কি করব, দেখেন, ফুল খুলে দেওয়ার পরে তারগুলো আমরা সেট আপ করে নেব। দেখেন দেখেন আমরা কিন্তু এখন কয়েলটা আগে সেটিংস করছি। তো সেটিং করার পরে দেখেন, আমরা কিন্তু সুন্দরভাবে মোবিল দিয়ে এটাকে পরিষ্কার করলাম শ্যাপটা। তো পরিষ্কার করার পরে আমরা এখন সেটিং করছি। দেখেন, প্রথম আমরা কি করব, সামনের দিক দিয়ে সামনের অপশানটা, সামনের বাড়িটা আগে সেটিং করব, তারপর আমরা পিছন সাইডে যাব। তো দেখেন, এটা কতটা পরিমাণে গোজা রাখবেন, শুধু তাই নয়, এটা ওয়াশার কটা খাবে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে কিন্তু দুটো ওয়াশার আমাদেরকে কি করতে হবে, দেখেন এই সাইডে বেশি চলে আসছে, তাহলে ঠিক রোটার এবং আপনার যে কয়েলের মেজারমেন্টটা একদম কিন্তু আপনার সামঞ্জস্য ঠিক রাখতে হবে। মাঝখানের যে সিস্টেমসটা, সেটা কিন্তু আমাদের সমান রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে আমাদের ফ্যানটা খুব গতিবেগ এবং স্পিডই ঘুরবে। তো আমরা এখন সামনের থেকে দুটো ওয়াশার বার করলাম, করে আমরা পিছন সাইডে দিলাম।
দেওয়ার ফলে কি হলো, আমরা দেখছি একদম কয়েলের যে মেজারমেন্ট এবং রোটারের যে মেজারমেন্ট, দুই কানই কিন্তু একদম একদম সেম টু সেম। তাহলে কি হবে, এটা কয়েল পোড়ারও কোনো ভয় থাকে না, পুড়ে যাওয়ার ভয় থাকে না। শুধু তাই নয়, ফ্যানটা খুব স্পিডই ঘোরে। এটাও কিন্তু আমাদের ফলো করার দরকার। তো দেখেন যে কিভাবে সেটিং করছি, এবং এই যে পিছন সাইডটা, আমরা পিছনের কভারটা লাগানোর আগে, এটা কিন্তু ফলস কভার না, এটা হলো বডির কভার। তো আমরা তারটাকে কোথা থেকে বার করলাম সেটাও কিন্তু আপনাদের ফলো করেছেন অবশ্য, সঙ্গে থেকে দেখেন। তো এখন আমরা এই শ্যাপটাকে আমরা খুব সুন্দরভাবে আস্তে 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 পাক দিয়ে দেখছি, একদম মানে ইজি, খুব সুন্দর ইজি আছে। তো দেখেন, ইজি থাকার ফলে আমাদের কাজে তেমন কিন্তু কোনো ব্যাঘাত ঘটছে না। তো এই যে চারটে বোল্ট, এই চারটে বোল্ট আমরা কি করব, কয়েলের মাঝখান দিয়ে দুটো বডি, টোটালে তিনটে অপশান একসঙ্গে এই চারটে বোল্টের উপরে কিন্তু দাঁড়িয়ে থাকে। তো দেখেন, এই যে চারটে বোল্ট আমাদেরকে খুব সুন্দর টাইট করতে হবে। এখানে কিন্তু আপনারা কোনো রকম ঢিলা রাখবেন না, সুন্দরভাবে টাইট করবেন। টাইট করার পরে কয়েলটা ইজি আছে কিনা সেটা কিন্তু আমাদের একদম, এই শ্যাপ যদি আপনারা ঘুরপাক দেন বা সামনে পিছনে যেদিকেও আপনারা দিতে পারেন, দিলে কিন্তু আমাদের বোঝা যাবে যে কয়েলে কোনো লুজ ফল আছে কি না। তো এই যে বলটা ঢুকছে না, এটা কিন্তু কয়েলের গায়ে অনেক সময় চাপ খায়। সেটা আমাদের কি করতে হবে, ওই যে কয়েলের সাইডটাকে একটু চেপে বেঁকিয়ে আনতে হবে কয়েলের সাইডটা। এবং যদি না বেঁকান তাহলে কি হবে, আপনারা যখন এই শ্যাপটাকে ভিতর দিয়ে মারবেন তখন কি হবে, তখন কিন্তু কয়েলের তার ছিঁড়ে চলে যাবে। সেটাও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে কাজের কিন্তু অনেক ব্যাঘাত ঘটে যাবে। শুধু তাই নয়, ড্যামেজও হয়ে যেতে পারে কয়েলের ড্যামেজটা। তো আমি যে অপশানগুলো আপনাদেরকে বলছি, খুব সুন্দর সুন্দর অপশান। এখানে দেখেন, কিছু বোঝার আছে, যে এই কয়েল সেটিংয়ের কিন্তু কিছু বোঝার বিষয় আছে। তো আমরা এখন এই কানেক্টারের সেটটা এবং এই যে একটা ব্যাকা পাতি, এর কাজ কি, এর কিন্তু মূলত বিশেষ কোনো কাজ থাকে না। এটা জাস্ট শুধু কানেক্টারটা দাঁড় করানো, এবং আর একটা অপশান, এই যে পিছনের ফলস কভার, যে সাদা ফলস কভারটাকে এই আমাদের সামনে রাখা আছে, দেখেন এই ফলস কভারটা ওর গায়ে দাঁড় করানোর জন্যই কিন্তু ওই অপশান। তো দেখেন খুব সুন্দর কিন্তু ইজি আছে, দেখেন দেখেন এত সুন্দর ইজি, যা কোনো রকম জাম বলতে কিছু নেই, খুব সুন্দর চলবে। তো এবার আমি আপনাদেরকে খুব সুন্দর করে এর কানেকশানগুলো দেখাবো। এবার কিন্তু একদম মূলত ভাইটাল, খুব ভাইটাল কাজ, যার কানেকশানগুলো দেখানোর জন্যে আমি তলার যে কভার, সেটাও কিন্তু আমি এখন এই কভারটা খুলবো বা খুলছি। এই খোলা হয়ে গেছে। দেখেন এখন আমাদেরকে দেখতে হবে যে এই দুটো তার ফেজ এবং নিউট্রাল। তো ফেজ কোথায় যায়, ফেজ কিন্তু ডাইরেক্ট একটা দেখেন সুইচের যে এল চিহ্ন দেখবেন, ওই এলে একটা যাবে, আর তিনটে তার কিন্তু তিনটে 1 2 3 সুইচে কাজ করবে। আর যে নিউট্রালটা কিন্তু ডাইরেক্ট ক্যাপাসিটারে চলে যাবে, যেটাই সোজা ঘুরবে সেটাই কিন্তু। তো দেখেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত যে কোম্পানির যে সিস্টেমসে এর ওয়ারিং থাকে বা কানেকশান থাকে, সেই ওয়ারিংগুলো আমি দেখাচ্ছি। দেখেন যে কিভাবে আপনারা এটা পরীক্ষা করবেন। তো আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে দুটো লাল তার আমাদেরকে ক্যাপাসিটারে লাইন করতে হবে। তো আমরা এখন এই ক্যাপাসিটারের যে দুটো লাল তারে আমরা জুড়লাম। এর কিন্তু কোনো প্লাস মাইনাস আমরা দেখতে যাব না, আর প্লাস মাইনাস হয়ও না।
তো ক্যাপাসিটারের দুটো তার, আপনি কয়েলের যে দুটো তার আছে লাল দুটো লালই ছেড়ে দেন। যদি আপনার 5টা তার এক কালার হয় তাও কোনো ব্যাপার নেই, তাও আপনি সহজে বুঝবেন 3টে তারে ফুল জ্বলবে, আর যে দুটো তারে সব থেকে স্লো জ্বলবে সিরিজ লাইন, সেই দুটো তার আপনি ক্যাপাসিটার করবেন। এই হলো মূল থিওরি, এছাড়া অন্য কিছু না। তো দেখেন আমাদের ফ্যান কিন্তু এখন উল্টো ঘুরছে, দেখেন ফ্যানটা কিন্তু উল্টো ঘুরছে। এইবার কিন্তু ফ্যানটা সোজা ঘুরছে, দেখেন ফ্যানটা কিন্তু কোন পাকে ঘুরবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাইট সাইডে দেখেন ফ্যানটা কিন্তু রাইট সাইডে ঘুরছে। থ্যাঙ্কস, একদম দেখেন খুব সুন্দর রাইট সাইডে ঘুরছে। দেখেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো এই যে রাইট সাইডে ঘুরছে, এইটাই আমরা ওই যে ক্যাপাসিটরের দুটো তার দেখছেন, একটাই ধরে দেখছি রাইট সাইডে ঘুরছে, সেটা আমরা কি করব, সেটা আমরা এই যে তলায় যে মেন লাইন একটা নিউট্রাল ছিল, সেই নিউট্রাল তারটা যেটাই আপনার রাইট সাইডে ঘুরবে সেটাই কিন্তু জোড়তে হবে। তো আমরা এখন জোড়ছি দেখেন। আর ক্যাপাসিটরের যে আর একটা তার আছে লালের সঙ্গে জোড়া আছে, সেটা কিন্তু সম্পূর্ণ ওপেন থাকবে, ওটা আমরা কোনো তারের সঙ্গে জুড়বো না। দেখেন এই যে সাদা তারটা, এটা কিন্তু আমাদের একদম জোড়া কমপ্লিট। এবার যে সুইচে 3টে তার দেখছেন, এই 3টে তার আমাদের এই যে ব্লু যে 3টে তার আছে এই 3টে তারে জুড়তে হবে। অনেক সময় কি হয়, এই 3টে তারের কোনো সাইড নেই, এই 3টে তারে আপনি জুড়বেন, যখন দেখবেন যে জোর কম বেশি দেখা যাচ্ছে 3-এর জায়গায় 2 হচ্ছে, 2-এর জায়গায় 3 হচ্ছে, বা 2-এর জায়গায় 1 হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে শুধু তারটাকে ঘুরিয়ে লাগাবেন। দেখা যাচ্ছে 2-এর তারটা 3-এ লাগাবেন, 3-এর তারটা 1-এ লাগাবেন, এইভাবে ঘোরালে কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে দুটো তার দেখছেন, এই দুটো তার আমরা এখন কিন্তু ফার্স্ট টাইম সিরিজ লাইনে গুঁজবো। সিরিজ লাইনে গোজার পরে এই যে সুইচটা দেখছেন, এই সুইচ আমরা মারবো। মারার পরে দেখেন এটা কিন্তু হচ্ছে, তা দেখেন তো এই যে সুইচ, এই সুইচে কিন্তু 3টে ঘাট আছে, একটা অফ, একটা আছে অন, আর একটা আছে 2, আর একটা 3। তো এই 1 2 3 3টে সুইচ, এবং অফের সুইচটা অফ। তো দেখেন একদম ফুল স্পিডে কিন্তু ফ্যানটা ঘুরছে, আর শুধু দেখেন কোনো রকম সাউন্ড পাবেন না। এর আগেও যে কাজগুলো আমি করেছি আপনারা খেয়াল করবেন, কোনো রকম কিন্তু সাউন্ড পাবেন না, নো সাউন্ডে কিন্তু ফ্যানটা ঘুরবে। কাজটা এমনই হওয়ার উচিত। তো দেখেন এই যে তারগুলো, আমি যে 3টে তার, এগুলো একদম তারগুলো খুব সুন্দর করে পেঁচিয়ে নিচে সুইচের তারের সঙ্গে পেঁচিয়ে একদম তারের মাথাগুলো ফুল সেপারেট করে দিতে হবে। দেওয়ার পরে কানেক্টার আছে, এই সাদা কানেক্টারে আপনি জুড়বেন। আপনি যদি মনে করেন কানেক্টার নেই, কোনো অসুবিধা নেই, আপনারা প্রত্যেক তারে সুন্দরভাবে টেপ করবেন। আর নাইলে স্লিপিং পাইপ, যে পাইপগুলো আমাদের সিলিং ফ্যানে কাজ হয়, সেই পাইপগুলো আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমাদের কানেক্টার আছে যখন আমরা কানেক্টারেই কাজ করছি। দেখেন আপনি এখানে যে কোনো জায়গায় যে কোনো তার দিতে পারেন। অনেকে সময় হয়তো আপনি ভাবতে পারেন যে কানেক্টারের কোথাকার তার কোথায় লাগাবো ডিস্টার্ব হতে পারে। নো নেভার, কখনো ডিস্টার্ব হবে না। তো আপনারা নো টেনশনে যে কোনো তার যে কোনো জায়গায় দিতে পারেন। বিশেষ করে কানেক্টারের ক্ষেত্রে এই যে 5টা তার দেখছেন, তো এই 5টা তার আপনি যেখানে আপনার ইচ্ছা সেখানেই আপনি লাগান। তো আমাদের কিন্তু 4টে তার লাগানো একদম মূলত কমপ্লিট। আর কিন্তু আমাদের একটা তার আছে, সেই তারটা কিন্তু এই লাস্ট তার আমরা লাগাচ্ছি। দেখেন এই 5টা কিন্তু গুনেও দেখিয়েছি আপনাদেরকে। তো এই কিন্তু আমাদের লাস্ট যে কানেক্টার, সেই কানেক্টারে আমরা লাস্ট তারটাই কিন্তু জুড়লাম। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি কাজটা করছি, শুধু এত ধীরে ধীরে কাজটা করছি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। তো দেখেন এই কানেক্টারটা আবারও স্ক্রু দিয়ে আমি এই বেঁকা যে পাতিটা দেখছেন, এই পাতিটাই কিন্তু আমি দাঁড় করিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমরা এই ফলস কভার লাগাবো। তো আপনারা যদি মনে করেন যে এই ক্যাপাসিটারটা আমি এখানে লাগাবো না,
কয়েলের গায়ে না লাগিয়ে অনেক সময় অনেক ফ্যানে দেখবেন ক্যাপাসিটার থাকে নিচেই থাকে কভারের তলায়। আপনি চাইলে নিচেও লাগাতে পারেন, শুধু কানেকশানের দিকে আপনি নজর রাখবেন। আমি যে কানেকশানটা করলাম সেই কানেকশান যদি আপনি ফলো করেন তাহলে ক্যাপাসিটার আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন, কোনো অসুবিধা থাকবে না। তো আমাদের ফ্যান কিন্তু খুব ইজি হয়ে গেছে। এবার কিন্তু আমি ডানা লাগাচ্ছি আর ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখন কিন্তু আমি ফ্যানটা খুব চালাবো, চালিয়ে আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু একদম ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়। তো এই যে পেজ কিন্তু আমাদের উল্টো পেজ, তো এই ফ্যানগুলোই কিন্তু উল্টো পেজই থাকে। তো মূলত আপনি টাইট করতে যাবেন দেখবেন এই পেজটা কিন্তু খুলে আসবে, আর ঢিলা করতে যাবেন দেখবেন টাইট হচ্ছে। এটাই কিন্তু মূলত সিস্টেমস। তো দেখেন এখন কিন্তু আমি ফ্যানটা চালাচ্ছি। দেখেন ফ্যান কিন্তু খুব ইজি, খুব সুন্দর ঘুরছে, কোনো সাউন্ড কিন্তু নেই। দেখেন এর স্পিডটা দেখেন, এতটা স্পিড যে আপনার ভাবতেই অবাক লাগবে। দেখেন এত স্পিড, যার ফলে বডিটা সরে চলে যাচ্ছে স্পিডের দপটে। তো দেখেন এতটাই স্পিড, দেখেন প্রত্যেকটা সুইচে কিভাবে কাজ করছে, সুইচের কানেকশানগুলো কিভাবে কাজ করছে। দেখেন বডি সরে যাচ্ছে। তো আমরা যখন তলার কভার লাগাবো তখন কিন্তু এটা সরবে না। তো ভিডিও এই পর্যন্ত।